আলাইহিস সালাম মুনাজাতের মধ্যে আল্লাহ দরবারে আরজি জানাইলেন, আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যে মুসার সাথে কে জান্নাতে থাকবে জানিয়ে দাও। মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই লোক। জিবরাইল বললেন, ও মুসা, তোমার সাথে জান্নাতে অনেক জায়গার মধ্যে অনেক দোকানের একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন কসাই লোক ওই কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে? কারণ লোকটাকে চিনতে হবে, দেখতে হবে, জানতে হবে তার কি আমল আছে। মুসা আলাইহিস সালাম দোকানের ঠিকানা অনুযায়ী দোকানের মধ্যে প্রবেশ করলেন। অনেক জিনিস দেখলেন, অনেক সময় দেখলেন, দেখলেন ওই কসাই লোকের এক্সট্রা কোনো আমল নাই। দিন শেষে যখন সন্ধ্যা হয়ে গেল, ওই কসাই লোক সামান্য গোস্ত নিয়ে বাড়িতে বেরোল। তখন মুসা বাড়িতে যখন রান্না হবে, মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রাখলেন, এ ভাই, আপনার বাড়ি থেকে আমাকে মেহমানদারি করাবেন। কসাই লোক বলে, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে মেহমানদারি করাবো। মুসা আলাইহিস সালাম বাড়িতে কসাই লোকের সাথে গেলেন। কসাই লোকের সাথে গিয়ে যাওয়ার পর দেখলেন তার কোনো আমল নাই, কিন্তু ঘরের মধ্যে দোলনার মধ্যে একটা বৃদ্ধ মহিলা রয়েছে, বৃদ্ধ লোক রয়েছে। ওই দোলনা থেকে নামায়ে যে পুষ্পগুলা নিয়েছিল সে পাক করে ওই মহিলাকে এই বস্তুগুলা খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি আর কোন আমল করবে? কোন আমল করে? বলে, আমি আর কোন আমল করি না, আমি আমার মায়ের সেবা করি। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যখন মায়ের মুখে যখন গোস্ত দেয়, মায়ের মুখে দিয়ে উচ্চারণ শব্দ বের হলো, সব কথা বোঝা যায় না। মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন ওই মায়ের মুখ থেকে বের হলো, আল্লাহ, আমার সন্তানরা আমার সেবা করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে মুসার সাথে জান্নাতের মধ্যে রাখিও। সুবহানাল্লাহ, আমার সন্তানকে মুসার সাথে জান্নাতে রাখিও। তখন কসাইকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ ভাই, আমি তোমার পরিচয় গোপন রেখেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল দ্বারা আমাকে জানাই দিল এই খবর, যে খবর তোমার মা বলছে, এই তুমি কসাই ব্যক্তি, আমার সাথে জান্নাতে থাকবা। এই জন্য আমি তোমার সাথে মেহমানদারি করতে এসেছি, যে তোমার পরিচয় জানার জন্য, তুমি কি করে জানার জন্য। জানতে পারলাম তোমার মা যে দোয়া করছে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, অনেক পরিমাণে রকম। এই জন্য বলছি, দুনিয়ার সব কিছু করি, কিন্তু ভালো কেন থাকতে হবে। যারা ইবাদত বন্দেগী জিকির আজকার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল মাহফিল তরিকত মারিফত শরীয়ত সব যা কিছু করি, কিন্তু ভালো কেন সেবা থাকতে হবে। আর আজকে অনেক সন্তানরা মা বাবার হক আদায় করে না কেন? এটা দ্বারা মা বাবারও কিছু ভুল রয়েছে, কারণ ভালো ভালো ফল খেতে হলে ভালো কাজ রোপণ করতে হয়। আজকে অসংখ্য মা বাবা সন্তানের হক আদায় না করার কারণে এই সন্তান ব্যাপক হয়ে দাঁড়ায়, অশ্লীল কথা মা বাবাকে বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হাদিসের মধ্যে আছে অনেকবার পাওয়া যে মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা মা বাবাকে গালি দিলাম না, তখন রাসূল বললেন, তুমি যখন অপর সন্তানকে মা বাপ বলে গালি দিলা, অপর সন্তানকে তুমি গালি দেওয়ার কারণে তোমার মা বাপকে গালি দেবো, এই জন্য তোমার গালি দেবো। তুমি যখন একজনের মা বাপকে, তুমি সন্তান তার মা তুলে বাপ তুলে গালি দিলা, কারণ তুমি গালি দেওয়ার কারণ তৈরি, আর যদি তোমার মা বাপকে গালি দিচ্ছে, এটাই তোমার গালি দেবো। এই জন্যই ছোটবেলায় সন্তানকে আদব শিখাবো। আর পরিবারের মধ্যে যখন স্বামী স্ত্রী ঝগড়া করবো, সন্তানদের সামনে কখনো গালি, কখনো অশ্লীল বাক্য উচ্চারণ করবো না। প্রধান প্রতিষ্ঠান, প্রধান কেন্দ্র
পরিবার থেকে গান শিখে আপনি যখন পরিবার মা বাবা যোগাকে যখন অশ্লীল ভাষায় গান গান করবে সন্তান এগুলো খাওয়ার ব্যবস্থা হয় অথচ পড়াবের ব্যবস্থা হতো সারাদিন যখন ব্যবস্থা হতো অশ্লীল ভাষায় যখন গাড়ি গাছ করে আমার এগুলো ব্যবস্থা হবে